অ্যাপিলেট ডিভিশন যেটি বাতিল করলো সেটি হাইকোর্ট বিভাগ পুনর্বহাল করলো। অদ্ভুত না বিষয়টা? কিন্তু দেখেন, আমার কাছে তো মনে হয় খায়রুল হক যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল সেটা অবৈধ ছিল। এখন আমি অবৈধ বললে তো অবৈধ হবে না, কিন্তু প্রকৃতপক্ষে অবৈধ ছিল। কিভাবে অবৈধ ছিল? অনেকভাবে। একটা হলো, প্রধান বিচারপতি এস.কে. সিনহা একটা জাজমেন্ট দিলেন যে উনি জানেন যে 6 মাসের মধ্যে রায় দিতে হবে। 6 মাসের মধ্যে রায় না দিলে এই রায় গ্রহণযোগ্য হবে না, অবৈধ হবে। হাইকোর্ট একটা দীর্ঘকালের কথা ছিল উচ্চ আদালতের যে তারা উন্মুক্ত আদালতে রায় প্রকাশ করেন ডিকটেশনের মাধ্যমে। হ্যাঁ, সমস্ত আইনজীবীরা থাকেন পক্ষ বিপক্ষ, সেই জায়গায় এই রায়টা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিচারপতিরা দিতে থাকেন, তারপরে এটা মুদ্রিত হয়, তারপরে তারা স্বাক্ষর করেন। তো আমাদের এখানে মামলার এত চাপ যে রায় আপনি উন্মুক্ত আদালতে দিলে একটা রায় দিতেই 1 দিন 2 দিন যায়। এই জন্য হয়তো এই প্রথাটা আস্তে আস্তে উঠে গেছে। আপনি খেয়াল করবেন, কিছুদিন আগে সুপ্রিম কোর্ট ডিস্ট্রিক্ট জাজদের একটা নির্দেশনা পাঠাইছে যে রায় আদালতে দিতে হবে। এটা দীর্ঘকালের কাস্টমস। এই যে কাস্টমসের বাইরে আমরা চলে গেলাম, সংক্ষিপ্ত রায় জালিয়াতি হয়ে গেল, এবং আমরা 6 মাসের মধ্যে রায় দেওয়া, এটা অ্যাপিলেট ডিভিশনের জাজ চিফ জাস্টিস ছিলেন এস.কে. সিনহা, যে 6 মাসের মধ্যে রায় না দিলে সেটা অবৈধ হবে। উনি 1.5 বছর পরে দিল। তা আমার কথায় না, সুপ্রিম কোর্টের কথা, এটা অবৈধ রায়। আরও দেখেন অবৈধ এই জাজমেন্টের মধ্যে এই রায় যে সংক্ষিপ্ত আদেশ যে বদল করা হয়েছে, এটাকে জালিয়াতির অভিযোগ বলা হয়েছে, জালিয়াতি করা হয়েছে। কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রায় হয়, ফলে রায় হয়ে গেছে। এখন দেখেন কি রায় হইল, কেন হইল, এটা কিন্তু একটা রাজনৈতিক দিক আছে। তত্ত্বাবধায়ক সরকার আপনার, এটা কিন্তু একটা রাজনৈতিক সমঝোতা চুক্তি। তত্ত্বাবধায়ক সরকার যে আসছে, অনেক রক্তের উপর দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার আসছে, এবং তত্ত্বাবধায়ক সরকার যেটা জাস্টিস শাহাবুদ্দিনের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট ইংরেজিতে বলা হতো, সেইটাও একটা 3 জোটের রূপরেখা, 3 জোটের চুক্তি অনুযায়ী সেটা আসছিল। তারপরে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। সেটা ঐক্যমতের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দল এই সংসদে এই সংবিধানের সংশোধনী গৃহীত করছে। তার আগে আপনার দীর্ঘ আন্দোলন হয়েছে বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য। ফলে এই তত্ত্বাবধায়ক সরকারটা আসছে রাজনৈতিক একটা চুক্তি অনুযায়ী, এইটা যে জাতীয় চুক্তি। সুপ্রিম কোর্ট একটা রাজনৈতিক বিষয়ের উপর হস্তক্ষেপ করলো। সুপ্রিম কোর্টের এখতিয়ার নাই রাজনৈতিক বিষয়ের উপর হস্তক্ষেপ করা। এটা রাজনৈতিক একটা সমঝোতা চুক্তি, সমাধান হয়ে গেছে। ফলে আমরা 3টা নির্বাচন আমাদের হাত থেকে ব্যাহত হয়ে গেল। বাংলাদেশের মানুষ 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই।